আসসালামু আলাইকুম সবাইকে। আজকে যে মানববন্ধনটা ছিল সেটা দেখলাম থানায়। তো সেটা আমরা করতে গেছিলাম। তো করার সময় যখনই প্রশাসনের সাথে আমরা কথা বলতে যাব, তখনই প্রশাসন বের না হয়ে আমাদের দরজা সব কিছু আটকে দিছে থানা। সে সাপেক্ষে স্টুডেন্টরা যখন দেখে যে দরজা সব আটকে দেওয়া, তো তারা থানার ভিতরে ঢুকতে চায় তাদের সাথে কথা বলার জন্য। আর তারা আটকে দেওয়ার কারণে তারা ভাঙতে বাধ্য হয়। তো ওখানে যা ছিল সামনে সবই ভাঙতে বাধ্য হয়। তো আমরা পরে প্রশাসনের সাথে কিছু মানুষ যে কথা বলি, তো তারা বলে 5-10 যে কথা বলে। তো আমরা যে কথা বলি যে আসামির 2টা বিয়ে হয়েছে, কিন্তু সে বলতেছে যে তার ডিএনএ টেস্ট করার কথা ছিল, সে ডিএনএ টেস্টও করা হয় নাই, পরবর্তীতে হয়েছে নাকি তা জানি না। তো একটা ছেলে 2টা বিয়ে করছে, সে নাকি নাবালক। তো কোন আইনে 2টা বিয়ে হয়েছে সে ছেলে নাবালক হয়, আমি সেটাই প্রশাসনের কাছে জানতে চাইছিলাম। তো বিভিন্ন কথাবার্তায় হইলো সে জানাইতেছে যে আমাদের এখানে কিছু করার নাই, সেটা তো মুন্সিগঞ্জে যে হয়েছে এটা ওইটা আমাদের। তারপর আমরা ছেলের কাবিন নামাটা শো করি, তাদের আবার ফিরে কাবিন নামাটা শো করা হয়েছে যে এখানে কাবিন নামা আছে, তার বয়স আছে 21, কিন্তু পুলিশ বলতেছে যে সে নাবালক। এটা ওইটা দিয়ে আমাদের বোঝাচ্ছে। সেখানে আবার একটা আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে, তার নাম এফিল। তো তাকে ছেড়ে দেওয়া কোন নিয়ে যুক্তিতে হয়েছে এটা আমরা জানি না। তো এখানে সাজিদ কথা বলতেছে যে 24 ঘন্টা সময় দেওয়ার কথা বলতেছি আমরা। তো সেখানে অফিসাররা বললো যে এসপি সাহেব বললো যে 24 ঘন্টা না, আমাদের 3 দিন সময় দিন। তো আমরা 3 দিন সময় দিচ্ছি তাকে। তো দেখা যায় 3 দিন সময় দিছি, এখন 3 দিনে যদি কিছু না হয় তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে বাধ্য হব। তো সে কিছু সময় চাইতেছে, তো আমি বলতেছি আরো কি সময় যাবে? এভাবে গেলে তো বলতেছে কিছু সময় দেন, কিছু সময় দিলে তো আরো 6 মাস যাবে। আমি বলতেছি যে আরো কি 6 মাস লাগবে? বলতেছে না, 6 মাস লাগবে না, আমরা 3 দিনের ভিতরেই এটা খুঁজে দিব বা কোনো কিছু বের করে দিব। দেখা যাক, দেখি। এখন তাদের তো একটা পরবর্তী পদক্ষেপ নিতে সময় লাগে। তো সেই সাপেক্ষে নাজমুল কাককে বলে দিল যে তাদের 3 দিন সময় দেওয়া হলো। আমার কথা একটু শোনেন। 24 ঘন্টা সময়ের মধ্যে ওনারা হয়তো কাজটা গুছাই নিতে পারবে না, উনি আমাদের যথেষ্ট বুঝায় বলার চেষ্টা করছে। তবে একটা কথা বলে রাখি, শোনেন, আমাদের সিরাজগঞ্জ প্রশাসনের কাছে অনুরোধ করে বলতেছি, যত দ্রুত সম্ভব এই সমাধানটা করেন। নয়তো আমাদের যে ছাত্র সমাজ আজকে যে কাজটা করছে, থানায় যে পদক্ষেপটা নিচ্ছে তার চাইতে অনেক ভয়াবহ হতে পারে ইনশাল্লাহ। সুতরাং আপনারা 3 দিনের মধ্যে আমাদের রোমানের সন্ধান দিবেন। আসাম যথেষ্ট, যারা নির্দিষ্ট আসামি আছে তাদেরকে গ্রেপ্তার, এবং দাবি হচ্ছে আমাদের একটাই, ফাঁসি চাই। সদস্যবৃন্দ আমাদের কাছে প্রশাসন অত্যন্ত অনুরোধ করে বলেছে, থানা ভাঙচুর হয়েছে, আপনারা সবাই দেখেছেন, এবং তাদের কাজ গুছাতে মিনিমাম তো সময় লাগবে। 3 দিনের অনুরোধ করে জানিয়েছে, আমরা মানলাম 3 দিনের মধ্যে যদি তারা কোনো খোঁজ না দিতে পারে, আসামি যদি গ্রেফতার না করতে পারে, আমরা এর থেকে ভয়াবহ কর্মসূচিতে উপস্থাপিত হবো। প্রয়োজনে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাবো, তার প্রয়োজনে বেসরকারি বিক্ষোভ করবো, তাতেও কাঁদতে হলে ঢাকা মহাসড়ক অবরোধ দেব। আজকে এই মুহূর্ত থেকে আমরা বিদায় দিচ্ছি। আগামী 3 দিন পর আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ।